আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা আমার সামনে একটি সার্ভো মোটর দেখতেছেন। এটা রেডসান ব্র্যান্ডের RS06 মডেল। তো দেখতেছেন এটা 2 বাটনের একটি সার্ভো মোটরের কন্ট্রোল বক্স এবং পাশে আমার সার্ভো মোটর রয়েছে। তো এই সার্ভো মোটরটাতে E2 আসে। তো দেখুন এখানে বক্সের গায়ে E2 এবং নষ্ট মার্ক করা আছে। এই মোটরটাতে E2 আসে, মানে ইরোর 2 আসে। তো ইরোর 2 আসলে কিন্তু মোটরটা চলবে না। তো আজকে আমরা ইরোর 2 কিভাবে রিমুভ করবেন পার্মানেন্টলি সেটা আমি দেখাই দিব। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। দেখুন এটা কন্ট্রোল বক্সের পিছনে 3টা জ্যাকের মাধ্যমে মোটরের এবং পেডালের কানেকশন দেওয়া হয়েছে। তো এখন আমি এই কন্ট্রোল বক্সে পাওয়ার দিয়ে দেখব যে E2 আসে কিনা। তো দেখুন পাওয়ার দেওয়া মাত্রই কিন্তু আমার ইরোর 2 চলে আসছে। এখানে দেখুন E2 চলে আসছে, মানে এটা হচ্ছে ইরোর 2। তো ইরোর 2 আসলে কিন্তু আপনার মোটর চলবে না। আপনি মোটরের পেডাল চাপ দিলেও কিন্তু এই অবস্থাতে মোটর চলবে না। তো দেখুন মোটর কিন্তু চলতেছে না। তো আপনারা কিভাবে এরকম ইরোর 2 রিমুভ করবেন সার্ভো মোটর থেকে সেটা আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে এবং সহজভাবে দেখায় দিব। তাই আজকের ভিডিওটা আপনারা অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, কোথাও স্কিপ করবেন না। ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যে কথাগুলো আপনারা না শুনলে কিন্তু আপনারা মোটর থেকে বা সার্ভো মোটর থেকে ইরোর 2 বা E2 রিমুভ করতে পারবেন না। তাই আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। তো প্রথমে আমি কন্ট্রোল বক্সের কাভারটা খুলে নিব। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নাই অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এখন কাভারটা খুলতেছি কন্ট্রোল বক্সের, আপনারা কাভারটাও খুলে নেবেন। কাভারটা খোলার পরে বোঝা যাচ্ছে এই মোটরে আগেও কাজ করা হয়েছিল, কয়েকটা নাটও লাগানো বাকি আছে। তো প্রথমে আমি যে মোটরের বাটন এবং ডিসপ্লে রয়েছে সেটার কানেকশনটা আমি খুলে নিলাম। তারপরে এই সার্কিটটাকে আপনার ভালো করে পর্যবেক্ষণ করতে হবে, দেখতে হবে কোথাও কোনো কম্পোনেন্ট বা আপনার পার্টস পুড়ে গেছে কিনা। তো দেখুন এখানে যেই কেবলগুলো লাগানো রয়েছে সেই কেবলের জ্যাকগুলো আমি খুলে ফেলতেছি। তো খোলা হয়ে গেলে আপনি খুব ভালো করে পর্যবেক্ষণ করবেন, ভালো করে দেখবেন যে কোথাও কোনো পুরা দাগ টাক আছে কিনা, কোথাও কোনো কালো হয়ে আছে কিনা, কোনো কম্পোনেন্ট উঠে পড়ছে কিনা, সব কিছু ভালো করে পর্যবেক্ষণ করে দেখবেন। ভালো করে চেক করার পরে কোথাও যদি কোনো প্রকার সমস্যা আপনার চোখে না পড়ে অথবা পুরা কালো দাগ টাক না পড়ে, তাহলে আপনারা কি করবেন, প্রত্যেকটা সার্ভো মোটরের সার্কিট বোর্ড অথবা কন্ট্রোল বক্সের মধ্যে এরকম একটি মেইন প্রোগ্রামিং আইসি দেওয়া থাকে অথবা প্রসেসর দেওয়া থাকে। এই প্রসেসরটাতে আমরা প্রথমে এখন হিট দিব। তো হিট দেওয়ার জন্য আমরা ব্যবহার করব রেগুলার যেই আমরা ডায়ার মেশিনটা ব্যবহার করি অথবা হিট গান, সেটা দিয়ে আমরা হিট দিব। তো দেখুন আমার রেগুলার ব্যবহার করা যে ডায়ার মেশিন, এটা দিয়ে আমি হিট দেব। অনেকেই মোবাইলের যে মোবাইল সার্ভিসিং করে ডায়ার মেশিন রয়েছে সেটা দিয়ে দিতে পারেন। তো আমার কাছে এটা রয়েছে, এটা দিয়ে আমরা সামান্য পরিমাণ হিট দিব। পর্যাপ্ত পরিমাণ বেশি দিলে কিন্তু আশেপাশের কম্পোনেন্ট অনেকগুলো উঠে যাবে, তাই নির্দিষ্ট পরিমাণ আপনাকে হিট দিতে হবে। আমি আনুমানিক একটা হিট দিয়েছি। হিট দেওয়ার পরে মনে হয়েছে মোটামুটি হিট হয়েছে আমার আইসিটা। তারপরে আপনারা এটা হাত দিয়ে আলতোভাবে ধরে দেখতে পারেন কি পরিমাণ গরম হয়েছে। তো এখনও মোটামুটি অনেক গরম রয়েছে। তো হিট দেওয়ার পরে অবশ্যই আপনাকে এটা ঠান্ডা করে তারপরে আপনার যেই পাওয়ারের লাইন সেটা দিতে হবে। আমি মোটামুটি ফ্যানের বাতাস দিয়ে সার্কিট বোর্ডটা অথবা আইসিটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটাতে পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার জন্য অবশ্যই মোটরের যেই কানেকশনগুলো রয়েছে সেগুলো আমি লাগিয়ে নেব, তা না হলে কিন্তু আমি বুঝতে পারবো না এটাতে E2 সমাধান হয়েছে কিনা। যদি তারপরেও E2 সমাধান না হয়, তারপরে আমরা পরবর্তী স্টেপে চলে যাব এবং দেখায় দিব যে আপনারা পরবর্তীতে কি সার্ভিসিং করবেন। তো এটা হচ্ছে ডিসপ্লে এবং বাটন, এই কেবলটাও আমি লাগিয়ে নিচ্ছি বোর্ডের মধ্যে, কারণ এটা না লাগালে কিন্তু আমি বুঝতে পারবো না যে আসলে সমস্যাটা সমাধান হয়েছে কিনা। তো আমি ডিসপ্লের কানেকশনটাও লাগিয়ে নিচ্ছি। তো আমার ডিসপ্লের কানেকশনটাও লাগানো হয়ে গেছে। তো আমরা এখন এটাতে পাওয়ার লাইন দিব। আমি এটা সামনে একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে। এখন আমি এটাতে সুইচ দিব, অন করব। তো দেখুন আমার অন করা হয়ে গেছে। অন করার পরে কিন্তু আমার দেখুন এখানে মোটরটা চলতেছে। তো দেখেন পি বাজছে এবং এখানে কিন্তু রানিং হচ্ছে, তার মানে এটা মোটরটা চলতেছে। তো আমরা এখন মোটরটাও চালিয়ে দেখব যে মোটরটা চলে কিনা এবং মোটর চলা অবস্থায় E2 বাসে কিনা। তো দেখুন এখানে খুব সুন্দর বোঝা যাচ্ছে যে এখন কোনো প্রকার E2 বাসতেছে না। প্রথমে কিন্তু সুইচ দেওয়া মাত্র কিন্তু E2 চলে আসছিল। তো দেখুন এখানেও কিন্তু ইন্ডিকেটরটা জ্বলতেছে। তারপরে আমি মোটরের যেই এটা আছে, প্যাডেলটা আছে, সেটা আমি আস্তে করে দিব। দেখুন আস্তে করে দেওয়া মাত্র কিন্তু চলতেছে মোটরটাতে স্পিড কম, আমার স্পিড মনে হয় কমানো আছে। তো দেখুন মোটরটা চালানোর পরেও কিন্তু E2 বাসতেছে না, তার মানে আমার মোটরটা ঠিক হয়ে গেছে।
মোটরটা ঠিক হয়ে রানিং করার পরে আপনি বারবার চালিয়ে দেখবেন যে E2 আসে কিনা, কারণ E2 যদি আসে তাহলে আপনাকে পরবর্তী স্টেপে যেতে হবে। তো আমি বারবার চালিয়ে দেখছি আমার E2 আসছে না। তো মনে হয় আমার মোটরটা ঠিক হয়ে গেছে আমার মেন আইসিতে অথবা মেন প্রোগ্রামিং যে আইসি রয়েছে সেটাতে হিট দেওয়ার পরেই। তো আমি এখন এটার কাভারটা লাগিয়ে নেব সুইচটা বন্ধ করে। তো আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আশা করি আপনারা নষ্ট সার্ভো মোটরের যে E2 সমস্যা সেটা অবশ্যই সমাধান করতে পারবেন। তারপরে আমি আবার মোটরটা ফিটিং করে আমি কেবলগুলো লাগিয়ে আমি লাইন দিয়ে দেখব যে মোটরটা কীরকম চলে। তো প্রথমে তো আপনাদেরকে আমি কম স্পিডে দেখাইছিলাম, এখন আমার এখান থেকে স্পিডটা বাড়ায় নিতে হবে। স্পিডটা কততে দেওয়া আছে সেটাও আমি অন করার পরে বুঝতে পারবো। তো দেখুন মোটরটা রানিং চলতেছে, E2 আসে নাই। এখন আমি এখান থেকে স্পিডটা বাড়ায় নিব। তো স্পিডটা দেওয়া আছে 16তে দেওয়া আছে, যার জন্য কম চলছিল। আমি এটাতে ম্যাক্সিমাম যততে চলে আমার প্লেন মেশিন সেটা আমি দিয়ে দিব। তো আমাদের প্লেন মেশিনে মোটামুটি 30, 32, 33, 34, 35 পর্যন্ত দেওয়া থাকে। আমি এটা বাড়িয়ে নিচ্ছি। তো আমি এটা 34-এ সেট করে দিব, কারণ কিছু কিছু মেশিনে কম স্পিড দিতে হয়, আবার কোনোটাতে বেশি দিতে হয়। তো আমি 34 দিয়ে আমি সেভ করে দিচ্ছি। তো দেখুন আমি 34-এ দিয়ে দিচ্ছি। এখন আমি মোটরের প্যাডেলটা আমি চাপ দিব, মোটরটা স্পিড বাড়ছে কিনা দেখব। তো দেখুন মোটরের স্পিডটা কিন্তু ফুল স্পিডে এখন চলতেছে। আমার স্পিডটা দেখতে পারতেছেন, মোটরটা কিন্তু এখন ফুল স্পিডে চলতেছে এবং আমার মোটরে কোনো প্রকার ইরর আসতেছে না। তার মানে আমার মোটরটা আইসিতে হিট দেওয়া পরে কিন্তু ঠিক হয়ে গেছে। আপনাদের মোটরে যদি মেন আইসিতে অথবা প্রোগ্রামিং আইসিতে হিট দেওয়ার পরেও ইরর টু না যায় তাহলে আপনারা অন্যান্য আইসিতে হিট দিবেন এবং যেখানে কেবল কানেকশন করা হয় যে জ্যাকগুলো, সেই জ্যাকগুলো নিচেও আপনারা হিট দিবেন। অনেক সময় কেবল কানেকশন এবং খোলার সময় ওই জ্যাকগুলো লাড়াচাড়া হয়, তখন কিন্তু অনেক সময় জ্বালাই ছুটে যায়। তখন সেইগুলো আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখছেন। যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা রেডসান সার্ভো মোটরের এরর টুটা আপনারা রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।